আজ সকালটা না ঝুম বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল। সকালে তো বানিয়েছিলাম হেলদি একটা ব্রেকফাস্ট, যারা ডায়েট করে তাদের জন্য বেশ উপকারী। আজ কিন্তু বাসায় আবারও গেস্ট আসবে, আর আমার বাসায় কারা আসলো দেখতে হলে তো ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর দিনের শেষে তো গেস্টের সাথে ছিল খুবই সুন্দর মুহূর্ত। আর রাতের আয়োজনে ছিল ছিটা রুটি আর গরুর মাংস। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আগের দিন রাত থেকে ভিডিওটি শুরু করেছি। রাতের বেলা ইহানের বাবা কিছু সবজি কিনে নিয়ে এসেছিল। তো যখনই সে সবজি আনে তখন কিন্তু তার সাথে আমার বেশ ঝগড়াঝাটি হয়, কারণ সে ইচ্ছা মতো সবজি নিয়ে আসে, মানে অনেক বেশি নিয়ে আসে। তো এইবার দেখলাম যে তার পরিমাণটা একটু কমেছে। তো আমার দেখে ভালোই লাগতেছিল। তো একদিক থেকে কিন্তু আমি আবার একটু মনও খারাপ করেছি। আর এখানে যে বরবটিগুলো এনেছে দেখেন, এগুলো কিন্তু মানে বেশি একটা সতেজ লাগতেছিল না, মানে সবুজ ভাবটা নেই। তো যাই হোক, সে তো এনেছে। আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছে, আমার না ওইভাবে কিছু গুছিয়ে রাখার মতো এনার্জি আর পাচ্ছিলাম না। এর জন্য আমি হচ্ছে জাস্ট দেখে তারপরে হচ্ছে ফ্রিজে ওইভাবেই রেখে দিচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে ব্রেড নিয়ে এসেছিল, সেই ব্রেডগুলোকেও আমি গুছিয়ে নিয়েছিলাম আর কি। আর এখানে না 10 কেজির মতো হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে। তো পেঁয়াজটা এখন আর গুছিয়ে রাখবো না, পেঁয়াজটা আমি হচ্ছে কিছু পেঁয়াজ আমি হচ্ছে ক্যারেটে রাখি, আর বাকি পেঁয়াজগুলো আমার হচ্ছে ক্যাবিনেটে রেখে দিই রান্নাঘরে। আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও। সকালে উঠে না মনটা এত ভালো হয়ে গিয়েছিল, দেখলাম বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর বেশ ঠান্ডা অনুভব করছিলাম। কিন্তু সেই মুহূর্ত না বেশিক্ষণ থাকেনি, বৃষ্টিও শেষ, গরমও এত পড়েছে মানে কি বলবো। সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল। তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তখনও কিন্তু আমার ছেলে ঘুমে, যেহেতু গেস্ট আসবে বাসায় এর জন্য কিন্তু ঘুম থেকে আমি আগে আগে উঠে গিয়েছিলাম, না হলে দেখা যায় নর্মালি আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো মনে হচ্ছিল যে কিছুক্ষণ হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, কিন্তু সেই সময়টা তখন আমার হাতে ছিল না। আমি দেখা যায় একবার ঘুম থেকে উঠেছি, তারপর আবার কিছুক্ষণ শুয়েছিলাম, যেহেতু ঘুমাতে ঘুমাতে রাত 2টা বেজে গিয়েছিল। আর গাছগুলো তো মাশাল্লাহ বৃষ্টির পানিতে ভিজে এতটা সতেজ হয়ে উঠেছে, মানে দেখে এত বেশি ভালো লাগতেছিল। আমার না বৃষ্টি হলেই এরকম বেলকনিতে তারপর হচ্ছে জানালার কাছে বসে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে। যখন দেখি গাছগুলো একদম ভিজে আছে তখন তো দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে সময় নষ্ট করলে বেশি একটা হবে না। আর যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে এর জন্য সকালবেলায় না আমার খালি পেটে ওষুধ খেতে হয়। এই জিনিসটা না আমি প্রায় সময় ভুলে যাই। তবে এই 2 দিন ধরে না ওষুধ খাওয়া হচ্ছিল না, আমি একদমই ভুলে গেছিলাম। তো দেখা যায় অনুভব করতেছিলাম আগের দিন রাতেই না আমার কেমন যেন হাত ব্যথা করতেছিল। তারপর হাত পায়ের তালু হচ্ছে খুবই জ্বালাপোড়া করে। তো এই সমস্যাগুলো আমি ফেস করি। অনেক সময় তো দুর্বল লাগে, শরীর খুবই খারাপ লাগে যখনই ওষুধ খাওয়াটা আমি ভুলে যাই। তবে আবার কন্টিনিউ করলে আবার ঠিক হয়ে যায়। তবে এটা আসলে কন্টিনিউ করা উচিত, এটা ভুলে গেলে চলবে না। আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো উঠে আমি হচ্ছে যেমন খালি পেটে পানি খাই, পানিটাও খেয়ে নিলাম ওষুধ খেয়ে। তারপরে দেখতে পেলাম আমার ডাইনিং টেবিলের উপরে যে ট্রেটা রাখি সেই ট্রেটা একটু ময়লা হয়েছিল, সেটাও একটু ক্লিন করে নিলাম। আমি না চেষ্টা করি আমার চোখে যেই জিনিসটা হচ্ছে একটু ময়লা বা নোংরা পড়ে সেটা সাথে সাথেই ক্লিন করে নেওয়ার। কাজ জমিয়ে রাখলে না আসলে জমেই থাকে। তো যেহেতু গেস্ট আসবে এর জন্য আমি চেষ্টা করছি একের পর এক কাজগুলো করে নেওয়ার, গুছিয়ে নেওয়ার। আজকে একটু বসে থাকছি না। আসলে গেস্ট বাসায় আসলে না আমার তখন হচ্ছে বসে থাকতে ভালো লাগে, এর আগ মুহূর্তে না আমার সব কাজগুলো শেষ করে রাখতেই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি একটা হেলদি একটা ব্রেকফাস্ট বানাবো। আমি কিন্তু কিচেনে ঢুকে প্রথমে দেখতেই পেয়েছেন আমি আমার যে পাতিলগুলো প্লেটগুলো সব কিছু ক্যাবিনেটে গুছিয়ে নিয়েছি। তো সিঙ্কে আবার কাজ করলে দেখা যায় এগুলো আবার ভিজে যাবে, এর জন্য আগে এগুলো গুছিয়ে নিই। তো হেলদি ব্রেকফাস্টটা কিন্তু ডায়েটের জন্য বেশ উপকারী, আর আমার কাছে তো বেশ মজা লেগেছিল আজকের ব্রেকফাস্টটা। আমি খুব এনজয় করে খেয়েছি। শুরুতে না আমি এখানে হচ্ছে একটু গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি নিয়েছি। এখন সামান্য একটু তেলে আমি এটা হচ্ছে ফ্রাই করে নিব আর কি, হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার না এই টাইপের কালারফুল সবজি খেতে না অনেক বেশি ভালো লাগে। এর জন্য হচ্ছে চেষ্টা করি সবসময় খাওয়ার। যদিও এখন গাজরের অনেক বেশি দাম, যদিও সামনে শীত চলে আসতেছে তখন তো অ্যাভেলেবেল কালারফুল অনেক সবজি পাওয়া যাবে, এর জন্যই কিন্তু শীতকালটা আমি অনেক বেশি উপভোগ করি।
তো এখানে কিন্তু আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সাথে এখানে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণে লবণ দিব, যেহেতু আমি সেই গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটাতে লবণ দিয়েছি। বেশি একটা লবণ দিলে পরে আবার খাওয়া যাবে না। এদিকে কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। তারপরে এখন এটার মধ্যে আমি হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এখন আমি এখানে ঝুরাবাজি করে নিব আর কি। এই ব্রেকফাস্টটার একটা বেনিফিট হচ্ছে এখানে যেমন আমার একটা ডিম খাওয়া হচ্ছে, সাথে কিন্তু কিছু সবজিও খাওয়া হলো। আমি যদি শুধু ডিমটা খেতাম তাহলে কিন্তু সবজিটা ওইভাবে খেতে ভালো লাগতো না। এর জন্য আমি চেষ্টা করেছি ডিম আর সবজি একসাথে মিক্সড করে তারপরে খাওয়ার জন্য। আর এইদিকে না আমি হচ্ছে ১ কাপ কফিও বানিয়ে নিব আমার জন্য। এটা রেডি করার পরে মনে হলো যে কফিটা আগে বানিয়ে রেডি করে নিই, তারপরে আমি আমার জন্য হচ্ছে ব্রেড টোস্ট করে নিব আর কি। তো এদিকে কফিটা বানিয়ে রাখে তারপর ব্রেড টোস্ট হতে তো আর বেশি একটা সময় লাগবে না। পানিটা আমি গরম দিয়ে নিয়েছি আর এখানে প্যানে হচ্ছে খুবই সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা আসলে যারা ডায়েট করে তাদের জন্য অ্যাভয়েড করাই ভালো, কারণ ঘি তো আসলে ওয়েট বাড়ায়। তো আজকের নাস্তাটা আমার এত বেশি মজা লেগেছে যে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। ইদানিং না চেষ্টা করব প্রায় সময় এরকম টাইপের একটা নাস্তা করার জন্য। আপনারাও ট্রাই করতে পারেন। আর যেহেতু আমি এখানে ছোট ব্রেড, এর জন্য আমি 2টা নিয়েছি, না হলে বড় হলে কিন্তু আমি এখানে একটা নিতাম। আর ব্রেড টোস্টগুলো যখন খাচ্ছিলাম একদম হচ্ছে টোস্ট বিস্কুটের মতো লাগতেছিল, মানে এতটা মচমচে ভাব ছিল। আর সকালবেলা এরকম একটা নাস্তা আপনাকে অনেকটাই কিন্তু এনার্জি দিবে, সাথে কিন্তু আপনি খুবই উপভোগ করে খেতে পারবেন। এর জন্য চেষ্টা করবেন এই টাইপের খাবারগুলো একটু বুদ্ধি করে খাওয়ার জন্য। যেহেতু আমরা গৃহিণী, আমাদের যত্ন কিন্তু নিজেদেরই নিতে হবে, না হলে কিন্তু আর উপায় নেই। দেখা যাবে দিন শেষে আপনি একটা সময় একটু অসুস্থ ফিল করবেন, তখন দেখা যাবে আপনার যে সংসার, যেটার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আপনি না খেয়ে বা নিজের যত্ন না নিয়ে বসেছিলেন, সেটা আসলে সেই অবহেলায় পড়ে যাবে আর কি। কারণ একজন গৃহিণী অসুস্থ হলে তো ঘরের সব কাজই থেমে থাকবে আসলে। তো যাই হোক, আমি নাস্তা শেষ করে তারপরে এখন রান্না করে চলে এসেছি। আমি চেষ্টা করছি আসলে গেস্ট আসার আগে সব কাজ শেষ করার জন্য। আর গেস্ট আসবে কে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমার বড় বোন বাসায় আসবে। তো আপু না আগের দিন রাতের বেলায় আমাকে ফোন করে বলেছিল আমি যেন বাসায় কোনো মাংস জাতীয় খাবার রান্না না করি, শুধু দুপুরের জন্য যেন খাবারের আয়োজন করি, আর সেটা যেন মাছ ভাত হয়। তো এর জন্যই না আমি হচ্ছে একদম সোজা যাত্রা যেই রান্না আছে সেটাই করে নিচ্ছি, কারণ রাতে তো সে হচ্ছে ভিন্ন আয়োজন করব। তো এর জন্যই হচ্ছে আপু না করে দিয়েছে আর কি রান্না করার জন্য। আর ওই হচ্ছে আয়োজনটা আসলে করবে, ও রান্না করে নিয়ে আসবে আর কি। তো এর জন্য না আমি হচ্ছে টমেটো, আলু আর মাছ দিয়ে রান্না করব। বেশি একটা মানে ঝামেলায় যাব না আর কি, সোজা রান্না করারই চেষ্টা করতেছি। যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরিবারের এই ছোট ছোট মুহূর্তগুলো আর আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তাহলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগবে, কারণ আপনাদের কমেন্ট পড়ে তো আমি অনেক উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আমার এটা খুব বেশি দরকার আসলে। তো যাই হোক, আমার হচ্ছে অলরেডি রান্না হয়ে গিয়েছে। এর মাঝে আমি হচ্ছে ঝোল দিয়ে দিব আর কি। তারপরে আমি একটু সব রুমগুলো দেখতে যাব আসলে। বাতাসের কারণে না চাদরগুলো ওইভাবে ঠিক রাখা যায় না। বাতাস আসলেই না এরকম চাদরগুলো উলটপালট হয়ে যায়। রুম গুছানোর কাজটা না আমি আগেই করে ফেলি। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন আপনারা জেনে থাকবেন। বাসায় কেউ আসলে আমি দেখা যায় রুম গুছানোর কাজগুলো নিয়ে বসে থাকি না, এগুলো আগে থেকেই গুছিয়ে রেখে দেই। তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে ঢুকে যাই আর কি। যেহেতু গেস্ট আসলে একটু কিচেনেই থাকা লাগে আসলে বেশি। তো এইদিকে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্যই আসলে আমি এসেছিলাম। আজকের ভিডিওটি না তুলনামূলক একটু বড় হতে যাচ্ছে। নর্মালি অন্য ভিডিওগুলো আমি এত বড় দেই না কখনোই। তবে চেষ্টা করেছি খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর জন্যই বলছি আপনারা কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না। এতে করে যেমন আমার চ্যানেলের ক্ষতি হয়, আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি সব কিছু দেখে আবার হচ্ছে কিচেনে চলে এসেছি। এখন আমি হচ্ছে করলা ভাজি করে নেব। ডাল রান্না অলরেডি করা হয়ে গিয়েছে আমার, সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি।
আর এইদিকে না হচ্ছে করলা ভাজিতে আমি একটু মশলা দিয়ে খেতে পছন্দ করি। আর এজন্যই আমি হচ্ছে একটু রসুন বাটা, ধইনার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া অ্যাড করেছি। তারপর সুন্দর করে ভাজিটা করে নিচ্ছি। এই ছিল আমাদের মানে ঘরোয়া আয়োজন, একদম মাছে ভাতে বাঙালি যেটা বলে। আজকের ভয়েসটা যদি একটু অন্যরকম লাগে আপনাদের কাছে আমার ভয়েসটা শুনতে, তাহলে আমি দুঃখিত। কারণ যেহেতু বাসায় গেস্ট মানুষও বেশি, এজন্য চেষ্টা করেছি কি সকালবেলা উঠেই একদম সবাই ঘুমে থাকতে ভয়েস ওভারটা করার জন্য। রাতেই করতে চেয়েছিলাম সবাই ঘুমের পর, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সুযোগ, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এর জন্য আমি আবারও সরি বলে নিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। তো এইদিকে না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার ভাজিটাও করা হয়ে গিয়েছে। তারপরে না আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে ওনাদের অলরেডি ফোনও দিয়েছি ওনারা কোথায় আছে। তো ওনারা আসতেছে আর কি, রাস্তায় আছে, চলে আসবে। তো এদিকে আমি হচ্ছে ভাবলাম যে সকাল থেকে তো অনেক বৃষ্টি হয়েছে, তারপর তো রোদ উঠেছে, তো কাপড় দেখলাম কি অনেক জমে গিয়েছে। তো ভাবলাম কাপড়গুলো ধুতে দিয়ে দেই। এর জন্যই হচ্ছে আমি আবার হচ্ছে কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম। আর আজকে তো হচ্ছে মিক্সে ধুবো, যেহেতু এটা ধুতে কিন্তু 1 ঘন্টার উপরে সময় লাগে। তো এই জন্যই হচ্ছে দিয়ে ভাবলাম যে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, আর এদিকে হচ্ছে কাপড়টা ওয়াশ হয়ে যাবে, তারপর আমি শুকা দিয়ে দেবো আর কি। তো এরই মধ্যে না আমার বাসায় সবাই চলে এসেছে। এই যে আমার ছোট ভাইগনাটা, ও তো গাড়ি পেয়ে এসে শুরুতেই হচ্ছে আমার ছেলের সাথে গাড়ি খেলা শুরু করে দিয়েছিল। এইখানে হচ্ছে আমার আপু আর হচ্ছে আমার ভাইগনা ভাগ্নি আছে আর কি। ওরা হচ্ছে 2 ভাই 1 বোন আর কি। তো এই তো আপু এখানে আমার জন্য না অনেক কিছু নিয়ে এসেছিল। এখানে হচ্ছে ওদের গাছের যে আমড়াটা সেটা নিয়ে এসেছে। এই আমড়াটা এত মিষ্টি, মানে অনেক মজা, এটা এমনিতেই খালি খাওয়া যায়। আর লবণ দিয়ে মরিচ দিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে। তো দেখি আমরা আচার বানাবো না আমরা খালি খাবো, সেটা পরবর্তীতে প্ল্যান করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে না আপু হচ্ছে অনেক মজার কেক বানায়, তো আমার ছেলে তো হচ্ছে কেক খেতে খুব পছন্দ করে। এর জন্য ওর জন্য না জার কেক বানিয়ে নিয়ে এসেছিল। আর এইদিকে তো সে হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছে, এটা হচ্ছে কোরবানির গরুর মাংস আর কি। আর মিষ্টি নিয়ে এসেছে, আরও অনেক কিছুই নিয়ে এসেছে যেগুলো হচ্ছে ঢাকাতে পাওয়া যায় না আর কি। তো সেটা আস্তে আস্তে শেয়ার করব, মানে সবজি টাইপের জিনিসগুলো যেটা হচ্ছে ঢাকাতে আমি অনেক সময় খুঁজেও পাই না। তো যাই হোক, আর এখানে হচ্ছে অনেক কিছু আনার কারণে আমি বলতেছিলাম যে কেন নিয়ে এসেছো এত কিছু, বিশেষ করে গরুর মাংসটা না আনলেও হতো। আর আমার ছেলের জন্য একটা স্কুল ব্যাগও নিয়ে এসেছে। ব্যাগটা পেয়ে কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়ে গিয়েছে। ব্যাগটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আনার পর থেকে না ও হচ্ছে এটাতে ওর যে বই খাতা, ও তো রিসেন্ট একটু পড়াশোনা করছে, সেটা হচ্ছে নিয়ে নিয়েছে। আর নিয়ে বলতেছে আম্মু আমাকে এটা কাঁধে দিয়ে দাও। তো আমি ওকে কাঁধে দিয়ে বলতেছিলাম যে তুমি যেই মানে যে পরিমাণ শুকনা, আর কয়দিন পরে দেখা যাবে বইয়ের ভারে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। এর জন্য তোমাকে একটু বেশি বেশি খেতে হবে। আসলে ও তো একদমই খেতে চায় না, খাবার দাবার একদমই পছন্দ করে না। তো ও আমাকে বলতেছিল আম্মু এখন থেকে আমি একটু বেশি বেশি খাবো। তো আমিও হাসতেছিলাম, আসলে ও বললে বললে লাভ হবে কি, ও তো আসলে খায় না। ও সবসময় বলে যে আমি বড় হতে চাই আম্মু, বেশি বেশি খেতে চাই। তো যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করে দিবেন আর সবাই মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছে রাতের বেলা, এখানে আপু হচ্ছে ছিটা রুটি বানাবে। আর হচ্ছে গরুর মাংস তো নিয়ে এসেছিল। আপু যখন বলেছে যে রাতের বেলা সবাই মিলে একসাথে খাবো, আমাকে তো ওই যে মাংসের আয়োজন না করতে বলছিল। তো মাংস রান্না যেহেতু না করতে বলছে, তখনই আমি ওকে বলেছিলাম যে আমার বাসায় তো চালের গুঁড়িও আছে আর হচ্ছে গরুর মাংসও আছে, আচ্ছা তুমি এসে আমার বাসায় দরকার হয় রান্না করে তারপর বানিয়ে দিও। ও বললো যে না আমি নিয়ে আসবো, তোমার কিচ্ছু করতে হবে না। ও রান্না করে নিয়ে এসেছে, চালের গুঁড়িও ওই ভাঙায় নিয়ে আসছে। তো এখন পিঠাগুলো হচ্ছে ওই বানাবে। ও তো মজার মজার খাবার রান্না করতে পারে, পিঠাও বানাতে পারে বেশ মজার মজার। তো অনেক দিন পরে না এই ছিটার পিঠা যেটা বলে ছিটা রুটি আর কি, এটা খাওয়া হচ্ছে। মানে কবে যে খেয়েছি আসলে আমার মনেই নেই। তো আপনাদের কাছে মাংস দিয়ে এই পিঠাটা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, আর ও কিন্তু খুব সুন্দর করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে মাশাল্লাহ।
এদিকে হচ্ছে ইহানের বাবা অফিস থেকে আসার পরেও আজকে কাজ করতেছিল, সে অনেক ব্যস্ত ছিল। তো আপু পিঠা বানিয়ে বলতেছিল আগে যেন আমি ইহানের বাবাকে খেতে দিই। তো এর জন্য আমি ওর জন্য নিয়ে এসেছি, তো আমি পাতিল সহই নিয়ে এসেছি আজকে মাংস টেবিলে। তো ওরে বলতেছিলাম যে তুমি তোমার মতো নিয়ে খাও, আর এদিকে হচ্ছে পিঠা দিয়ে গিয়েছি। আর এখন আমি আমার জন্য একটু বেড়ে নিচ্ছিলাম, এক এক করে আমরা এখন সবাই খেয়ে নিব একসাথে আর কি। পিঠা বানানো অলরেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই আয়োজন অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।